এবার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে মা আমেনা রওনা হয়ে গেলেন মদিনার পথে, কারণ বাবার কবরটা জিয়ারত করবে। শিশু মুহাম্মদকে নিয়ে মা আমেনা চলে গেলেন। যাইতে যাইতে আবওয়া নামক স্থানে যাওয়ার পর বাবার কবরটা জিয়ারত করে যখন ফিরতেছিলেন, আবওয়া নামক স্থানে আসার পর মা আমেনা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর ওই জায়গায় মা আমেনা ইন্তিকাল করেন। এবার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম সন্তান, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। পৃথিবীতে আগমন করার পূর্বে মাও কিছুদিন পরে চলে গেছে। যে মাত্র নবীর বয়স 6 বছর, 6 বছর বয়সে আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই সংবাদ দাদা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছায়। দাদা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছার পর দাদা আব্দুল মুত্তালিবের উপর চিন্তার ছাপ আরো বেশি আসতে আরম্ভ করলো। চিন্তা করতে লাগলো, আমার এই নাতি তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মাও চলে গেছে। এবার দাদা আব্দুল মুত্তালিবের ছত্রছায়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হতে লাগলেন। এবার কিছুদিন পর দাদা আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ ভালোবাসে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত পরিমাণ ভালোবাসে, ওই মক্কার চত্বরের মধ্যে একটা ছত্রছায়া, একটা ছাউনি ছিল। ওই ছাউনির মধ্যে মক্কার কোনো লোক বসতে পারতো না, শুধু নবীর দাদা আব্দুল মুত্তালিবই বসবে। কিন্তু দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে এত পরিমাণ ভালোবাসে, শিশু মুহাম্মদ গিয়া ওই ছায়া তলে যখন বসে, আরবের অন্যান্য লোকেরা শিশু মুহাম্মদকে উঠায় দেয়। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, খবরদার, তুমি আমার নাতিকে আঘাত করবে না, আমার নাতিকে ধরবে না, কারণ আমার নাতি এখানে বসবে, তোমাদের কোনো সমস্যা নাই, আমি অনুমতি দিয়া দিলাম, আমার নাতি আমার জায়গায় বসবে, কোনো সমস্যা নাই। কিছুদিন পর এত মোহাব্বত করে দাদা আব্দুল মুত্তালিব কিছুদিন পর ইন্তেকাল করেন, দুনিয়া ছেড়ে চলে যান। এবার আমার পয়গম্বর বড় এতিম হয়ে যায়, নবী বড় এতিম। এতদিন পর্যন্ত বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা ছিল, মাও চলে গেছে, দাদার ছত্র ছায়া বড় হতে লাগলেন, দাদাও চলে গেছেন। 8 বছর বয়সে নবীর দাদা ইন্তেকাল করেন। যখন 9 থেকে 10 অথবা 11 বছর হয়, 11 বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার জন্য রওনা হবেন, কিন্তু বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট, তাকে মক্কায় রেখে যাবেন, মন মানায় না। আবার চিন্তা করেন, এত ছোট শিশুকে কিভাবে আমি নিয়ে যাব। চিন্তা করতে লাগলেন। একটা পর্যায়ে তিনি চিন্তা করলেন, না, আমি আমার নবী, আমি আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে সিরিয়া যাব। সিরিয়া যাওয়ার পথে যাইতে যাইতে একটা অবস্থান করলেন। সিরিয়ার নিকটে যখন চলে গেলেন, সিরিয়ার নিকটে যাওয়ার পর তাকায়া একজন পাদ্রী, নাম তার বুহাইরা পাদ্রী। ওই বুহাইরা পাদ্রী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দেখলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলে, এই সন্তান তো বড় বরকতময় সন্তান, ও আবু তালেব, এটা কে? ডাক দিয়া বলে, আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে ওই বুহাইরা পাদ্রী বলে, তোমার বাতিজা তো বড় বরকতময় বাতিজা, কারণ ইনি তো হবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে বুহাইরা পাদ্রীকে জিজ্ঞেস করলো, আপনি এটা কিভাবে জানেন? কয় আমি তাওরাত পড়লাম, পড়ার ক্ষেত্রে আমি পড়তে পড়তে দেখলাম শেষ জামানার নবী যিনি হবেন তার চেহারার দিকে তাকাইলে একটা নূর চমকাইবে, আমি আপনার বাতিজা মুহাম্মাদের দিকে তাকায় দেখে একটা নূর চমকায়। এই কথা বলার পরে বলে, শুনেন আরেকটা ঘটনা, আপনি এখানে আসার কিছুক্ষণ পূর্বে এই যে পাহাড়গুলো দেখতেছেন, গাছপালাগুলো দেখতেছেন, আমি তাকায় দেখি এই পাহাড়ের যে পাথরগুলো আছে, এই পাথরগুলোর দিকে তাকাইলাম, ওই গাছপালাগুলোর দিকে তাকাইলাম, তাকায় দেখি পাথরগুলা এবং গাছগুলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিজদা করে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠায়া দেন। হে মুসলমান, এই নবীকে ভালোবাসা, এই নবী আমার আপনার নবী পৃথিবীবাসীর জন্য রহমত ছিলেন। এজন্য তো আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি আল্লাহ গোটা
পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আপনি গাছপালা পশু পাখি যা কিছু আছে সমস্ত কিছুর জন্য রহমত। এজন্য মুসলমান নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সন্তান সন্ততি পিতা মাতার থেকে আরো বেশি মহব্বত না করবে।